নমস্কার। মাননীয় বাংলার এখনকার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, আপনি বা আপনার সরকারের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন আমি বা আমরা করতে চাই। প্রশ্নটা হলো যে আপনারা যে অন্নপূর্ণা যোজনার কথা বলছেন সেটা তো খুব বিভ্রান্তিকর হয়ে গেছে এখন, কারণ আপনাদের সদিচ্ছা নিয়ে প্রচুর প্রশ্ন আছে। প্রশ্ন নাম্বার ওয়ান, যে আপনারা অন্নপূর্ণা যোজনার প্রথমে কিছু মহিলারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারা রীতিমতো টাকা পেয়ে গেছেন। এবার কিছু পেয়ে গেছেন আর কিছু আছে অনেক বাকি আছে যারা পাননি। যারা পেয়েছেন তারা তো না হয় খুব হ্যাপি, কিন্তু যারা পাননি তাদের মনের অবস্থাটা আপনারা একবার বুঝেছেন, বোঝার চেষ্টা করেছেন? প্রত্যেকটা মহিলারা, বিপুল সংখ্যক মহিলারা, প্রত্যেকটা বলবো না, বিপুল সংখ্যক মহিলারা আপনাকে ভোট দিয়ে বা আপনাদের সরকারকে ভোট দিয়ে জিতিয়ে আপনাদের সরকারে এনেছে। তা আপনারা প্রথমে একটা কথা বলেছিলেন যে 1 তারিখ থেকে 3,000 টাকা করে আপনারা অন্নপূর্ণা যোজনা দেবেন। ঠিক আছে, 1 তারিখ থেকে 3,000 টাকা করে আপনারা দেবেন। তো সেই 3,000 টাকাটা তো দিলেন না আপনারা 1 তারিখে। সেই মাসে প্রথম, তার আগের মাসে লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ হয়ে গেছে। এবার আপনারা এটাও বলেছিলেন যারা 3,000 টাকা না পাবে তারা সেই পুরনো লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা করে পাবে। আপনারা সেটাও দিলেন না। তো আপনাদের ইচ্ছাটা কি? আপনাদের ইচ্ছাটা কি? আপনারা এখন বলছেন যে কিছু পারিবারিক তথ্য নেওয়ার, আমরা কিছু পারিবারিক তথ্য নেব। বেশ ভালো কথা, আপনারা পারিবারিক তথ্য নিন। তাহলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে কেন ভাই? অন্যভাবে অন্য ফর্ম বের করুন নতুন, সেইভাবে আপনারা পারিবারিক তথ্য নিন। যে না, ম্যান্ডেটারি সবার ফর্ম ফিল আপ করতেই হবে, পারিবারিক তথ্য দিতেই হবে তাকে। আপনারা অন্নপূর্ণা যোজনাকে কেন বেছে নিচ্ছেন? কারণ এখানে মহিলারা আপনাদের টাকা দিতে পারছেন না, তার জন্য? যদি টাকা নাই দিতে পারেন তাহলে প্রথমে পাবলিককে আপনারা এরকম আশ্বাস দিয়েছিলেন কেন যে আমরা 3,000 টাকা করে দেবো অন্নপূর্ণা যোজনার? আপনাদের কি বলেছিল আপনারা আশ্বাস দিন? এটা আশ্বাস দিয়ে কেন দিচ্ছেন না? আর বলছেন ডবল ইঞ্জিন সরকার সব ভালো করবে। আরে বাবা, ডবল ইঞ্জিন সরকার সব ভালো করবে সেটা আমরাও জানি, ডবল ইঞ্জিন সব ভালো করবে। এই তো ভালো নমুনা দেখছি আমরা। একটা অন্নপূর্ণা যোজনার একটা ফর্ম আপনারা ফিল করার জন্য অনলাইনে 3-4 বার করে তার আপডেট করাচ্ছেন। একটা মহিলা দৌড়ে দৌড়ে আজকে ভোটার কার্ড, কালকে আধার কার্ড, কালকে ব্যাংকের বই, তারা দুনিয়া ঘুরে হচ্ছে বাড়িতে কাজ ফেলে রেখে। ছেলেরা যায় কাজে, ছেলেরা সকালবেলা হলেই কাজে চলে যায়। একটা মহিলা বাচ্চা কাচ্চা ফেলে বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাবে, নাকি বাড়িতে রান্না করবে, নাকি সেই ফর্ম ফিল আপ নিয়ে দৌড়াবে? তারপরে তো সেই ফর্ম ফিল আপের জন্য 100 টাকা 200 টাকা, আজকে এই ফর্ম ফিল আপ, কালকে ওই ফর্ম ফিল আপ, লেগেই আছে। তা আপনারা কী করতে চাইছেন কি? আর যদি সেরকম আপনাদের ইচ্ছা থাকতো তাহলে আপনারা এসআইআরটা এত সুন্দরভাবে করলেন। এসআইআরে তো সব পারিবারিক তথ্য দেওয়া হয়েছে। যখন যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের অন্নপূর্ণা ভাণ্ডারটা কমসে কম ছেড়ে দিন। যাদের নতুন ভোটার লিস্টে নাম আছে তাদের অন্নপূর্ণা ভাণ্ডারটা ছেড়ে দিন, আর যাদের নাম নেই তাদেরটা রেখে দিন। তাহলে আপনারা কী পারিবারিক তথ্য, আপনারা কী বিভ্রান্তি সৃষ্টি করছেন? আর কেনই সৃষ্টি করছেন আপনারা? বলুন যে ভাই দিতে পারছি না বা দেবো না আমরা, আর নইলে বলুন আমাদের যাদের যাদের পছন্দ তাদেরকে আমরা দেবো। দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। মানুষকে তো এরকম হয়রানি আপনারা কেন করাচ্ছেন? আর এই হয়রানি করার তো কোনো প্রশ্ন ওঠে না। আজকে এই মন্ত্রী বলছেন এই করবেন, এই মন্ত্রী বলছেন এই করবেন, এই মন্ত্রী বলছেন এই করবেন। আরে ভাই, আপনারা একটা, যেটা মানুষের সব থেকে বেশি আসা অন্নপূর্ণা যোজনা, আপনারা সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে একদম গু গোবর করে রেখে দিচ্ছেন পুরো বাংলাটাকে।